ভাই আমি কি 20? হ্যাঁ কামাল ভাই 20। ভাই 20 খাইেন না, বুঝছেন? 20 খাইেন না, 20-তে যান। হ্যাঁ, ওকে হ্যাঁ ওকে, 20 আছি। 20-তে যান, 20 খেয়ান, রাইট। নিলে পাবেল ভাই, পাবেল ভাই রাজু। 10, পাবেল ভাই $10 ট্রেড করবেন। আর একটা কথা বলি, খুবই আপনার রিক্সি থাকে ট্রেড গুলো, তো সবই রিক্সি, বুঝেনি ব্যাপারটা। আমরা ট্রেড করার টাইমে কোনো দুষ্টামি করবো না ইনশাল্লাহ। একটু কাজ টাজ করে পরে আমরা উড়াই ফেলবো, বুঝছেন না? বাট জি। ওকে ভাই। কাজ করতে হবে। ভাই আমি একটু পারবো না দুষ্টমি। আমনে তো আমনি সেলিম ভাই ভাই না। লাওয়া দিন ভাই, সেলিম ভাই লাওয়া দেন লাগবে না ভাই। সেলিম ভাই ফিনিশ। হ্যাক করেন, কেউ যদি মানে শয়তানের লাল রাতে দিতে না পারে, ঠিক আছে? ওটা আপনি আচ্ছা, দেখেন। ওই যাদের অ্যাকাউন্টে ব্যালেন্স কম আছে, আমি কিন্তু বলছিলাম চার করে করতে, মনে আছে না সবার? হ্যাঁ ভাই, করছি, স্যার করছি। ওকে। সেটা বাস চালাইতেছেন নাকি? ওরে বাপরে, বাস চালায় না, বাস চালায় না ভাই, প্লিজ। পাবেল ভাই মিউট করেন, থ্যাংক ইউ। আমার এখান থেকে তো ভাই নয় যায় না। আচ্ছা যাই হোক, একটু সবাই একটু কাইন্ডলি মিউট করি আমরা। হ্যাঁ রেডি, আমরা রেডি। সবাই কাইন্ডলি মিউট রাখবেন, আমার কথাগুলো বুঝবেন, কমান্ড গুলো বুঝবেন, কমান্ড অনুযায়ী পরে ট্রেড করবেন। আমাদের মোটামুটি 9টায় আমরা ঢুকে মোটামুটি ভালো প্রফিট করছি। যারা এখনো লসে আছেন সমস্যা নেই, হয়ে যাবে, বাট কেউ খামখেয়ালি করেন না প্লিজ। জুবাইর ভাই কত কত বলছিলাম আপনাকে? 15। গুড, এটা মাথায় রাখেন, বেশি করেন না। না ভাই, কিছু করবো না ভাই। সিএডি সিএইচএফ, সিএডি সিএইচএফ, সিএডি সিএইচএফ নিছেন সবাই? জি জি ভাই। ভাই। সিএডি সিএইচএফ, ওয়েট করেন। সিএডি সিএইচএফ এ আমরা 22টা 7, মানে এর পরের ক্যান্ডেল, এর পরের ক্যান্ডেলে আমরা আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড নিব, মানে 7 বাজার সাথে সাথে আমরা আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড নিব। ওকে, ওকে 7 বাজার সাথে সাথে আমরা একটা আপ ডিরেকশনের জন্য ট্রেড নিব। সবাই আগে কমান্ড বুঝেন, সিএডি সিএইচএফ 22টা 7, মানে হচ্ছে 10টা 7-এ আমরা আপের জন্য একটা ট্রেড নিব। পাবেল ভাই, নির্বাচন কমিশন বন্ধ করেন প্লিজ। 7 বাজার সাথে সাথে আমরা আপের জন্য ট্রেড নিব, আমরা 1 সেকেন্ড লিড করব না প্লিজ। 1 সেকেন্ড অনেক কিছু। ভাই অ্যাসেট কি বললেন? সিএডি সিএইচএফ, স্ক্রিনও দেখতে পারতেছেন আপনারা, সিআইডি সিএইচএফ, রাইট। এটা আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। যদি না হয় এমটিজি নিব, মাথায় রাখবেন। যদি ওকে আমাদের প্রফিট না হয় এমটিজি নিব। সিএডি সিএইচএফ ওটিসি মার্কেট, আমরা 22টা 7-এ, মানে 10টা 7-এ আমরা আপের জন্য একটা ট্রেড নিছি, এটা আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। এখানে আমাদের প্রিভিয়াস যে রেড ক্যান্ডেলটা আছে এটার 50% এখান থেকে রিকভার করার পসিবিলিটি আছে, সো এটা আমরা আশা করতে পারি প্রফিট হবে ইনশাআল্লাহ। যদি মার্কেট কোনো কারণে লস দেয়, এটা তো আসলে কিছু করার নাই, আমরা এমটিজি নিব, বাট এটা প্রফিট দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমাদের প্রিভিয়াস যে রেড ক্যান্ডেলটা আছে এটার 50% কভার করার সম্ভাবনা আছে আমাদের এই গ্রিন ক্যান্ডেল। যদি না হয় আমরা এমপিজি নিব, হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ফাইন, এটা আমাদের শিওর শট প্রফিট, আলহামদুলিল্লাহ। কার কে কত প্রফিটে আছেন বলেন? আমি 10। $9 ভাই, $9।
যারে যত করে ট্রেড করতে বলছিলাম সে তত করেই থাকবেন, ওকে? Okay. ওকে। ইসরে ডোনাল্ড ট্রাম্প যদি আজকে মরে যেত তার একটু প্রফিট আমার বেশি হইতো। না থাক, ওটা বাঁচা থাক। নেক্সট। সবাই সিরিয়াসলি নেবেন, আমি খেলি করেন না প্লিজ। পেনা ডাউন। না না, ওয়েট ওয়েট, আমি বলবো। যারা যত বলছিলাম তত করে নেবেন। জি ভাই। জি ভাই। আমার মতো ভুল করেন না। আমি বলে 300 মাইনে দিছি। ওকে নেক্সট। মার্কেটের বিহেভিয়ার তো বিরাট খারাপ। হাই রে, ওবায়দুল কাদেরের মতো মার্কেট পাইছে একটা, দাঁড়ান দাঁড়ান দেখি কি হয়। ভাই মঞ্চ বাংলা সমস্যা। ইউএসডি এমএক্সএন টা নেন ওবায়দুল কাদের। ইউএসডি এমএক্সএন, ও বাবা শীত করে। ইউএসডি এমএক্সএন নিচে দিকে খুঁজেন। আপনার নিচ থেকে করছে, উপরে আর উপরে। প্রয়োজনে সার্চ দেন, ইউএসডি লিখে সার্চ করেন। ইউএসডি এমএক্সএন। এভাবে আসবে না ভাই, এভাবে আসবে না, আপনার লেট করতেছেন কিন্তু। এমএক্সএন ওই যে আসছে। ইউএসডি এমএক্সএন, সবাই ইউএসডি এমএক্সএন নিছেন? জি। জি নিচ্ছি। গুড। আমরা 11 বাজার সাথে সাথে আপডেট করব। 11 বাজার সাথে সাথে আপডেট করব। ইউএসডি এমএক্সএন 11 বাজার সাথে সাথে আমরা আপের জন্য একটা ট্রেড নিব। নেন। গ্রেট জি শট, নিচ্ছি। এটা আমাদের শিওর শট হবে ইনশাআল্লাহ। যদি না হয় সেলিম ভাইয়ের দোষ। সেলিম ভাই লারা দিছে। আমি দুটাই মিস করছি। কি মিস করছেন? সব দোষ সেলিম ভাই, সব দোষ সেলিম ভাই। কে মিস করছেন? কে কি মিস করছেন? ইউএসডি এনজি এমএক্সএন। এমএক্সএন আসতেছে। ইউএসডি এখন নতুন করে কেউ নিবেন না, যারা ট্রেড নিছেন না তারা নিবেন না। টাইম ওভার। আগেরটাও মিস করছি, এটাও মিস করলাম। কেন ভাই? 1 মিনিট আগে বলে দিয়েছি, কেন মিস করবেন? ওকে, ডোন্ট ওরি, মিস করা যাবে না ভাই, কারণ অপরচুনিটি, ট্রেডিং সেক্টরে অপরচুনিটি বারবার আসে না। মাশাআল্লাহ, প্রফিট। জি কামাল ভাই কত প্রফিট? 27 88। আচ্ছা, আজকে এক কাজ করবেন, এক বন্ধুর লগে মারামারি লেগিয়া সবটা শেষ করবেন 700 এই 800 ধরে। কি লারা দেয় শয়তানে। জুবাইর ভাইয়ের প্রফিট কত? হুম, টোটালি 92। 92। ওকে ওকে, আমরা ওবায়দুল কাকুর মাথা ফাড়ে আলছি। এখন আমরা যাব টাকলা মুরাদ। টাকলা মুরাদের মার্কেটটা কই গেল? ওয়েট, কিরকম দিছে? আচ্ছা 1 মিনিট এই, আবো। হ্যাঁ হ্যালো। জি ভাই। আমার ঘুমাইতেছে, আর ওই যে আমি মিটিং এ ছিলাম। বন্ধ করে আছো? আচ্ছা আমি তাহলে ফোন দিতেছি আমার, জি 15 মিনিট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, আমরা এখন টাকলা মুরাদ নিব।
দাঁড়ান, টাকলা মুরাদ কই কই জেলে অ্যামাউন্ট যাদের কম, কার কত প্রফিট? আলামিন ভাইয়ের কত প্রফিট? আমার 18 ভাই। মাশাআল্লাহ। আজকে দিন যারা যত করে আলহামদুলিল্লাহ। বলছিলাম তত করে ট্রেড করবেন। আর সুলতান ভাইয়ের কত? সুলতান ভাইয়ের কত? আমি মিস করছি দুটাই। কত আছে প্রফিট, কত আছে এটা বলেন। $6। $6। 6। আপনি এক কাজ করেন, আপনি $8 ট্রেড করেন একটা, বাকিরা 4। ওকে, শুধু Okay. সুলতান ভাই 8। ইউএসডি সিওপি, ইউএসডি সিওপি ওপি। প্রথমে দেখেন আছে একদম উপরেরটাই, এটা হলো টাকলা হ্যাঁ মুরাদ। পাইছি। 15 বাজার সাথে সাথে আমরা আপের জন্য একটা ট্রেড নিব। এখানে একটা রিজেকশন আছে বলো। ওকে, ওকে, ইউএসডি সিওপি সুলতান ভাই $8 ট্রেড নিবেন, যেহেতু আগে দুটা মিস করছেন। বাকিরা 4 করেই, লুপ করবেন না কেউ। কামাল ভাই 20, জুবাইর ভাই Okay. 15, আবার 75 মেরে দেন না, বললেন না যে ভাই ভুল হয়ে গেছে। আর পাবেল ভাই কত করে করতেছেন? কত ভাই? 15? ওকে করেন। না আপনারা 10 করে বলছিলাম, 10ই, 15তে যান না, 10ই থাকে। আচ্ছা ভাই। আমরা 15 বাজার সাথে সাথে আপের জন্য একটা ট্রেড নিব। ইউএসডি সিওপি টাকলা মুরাদ। ফাইন, নেন। আমাদের এটা মার্কেটে আপ ট্রেন্ডে আছে। এটা আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলছিলাম যে 10টাই ভালো একটা ধামাকা হবে ইনশাআল্লাহ। খুশি তো সবাই না? ইনশাল্লাহ খুশি ভাই। আচ্ছা, এখন তো এই টাকলা মুরাদ তো এমন আছে নাও খুশি করতারে, সে তো রিজেকশন খাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর তলে নামলে, আরে গালি দিয়েছি। আচ্ছা মাফ কর ভাই, মাফ কর। আছে কই ভাই? হ্যাঁ, টাকলা আছে কই? কই আছে কেডা জানে? এটা মাথাটা ঠিক আছে? এটা মাথা ঠিক নাই তো মনে হয়। ফাইন, আমরা টাকলা মুরাদের মাথা প্রায় ফাটে ফেলছি, আর 10 সেকেন্ড আছে মাথা ফাটে দেবে। ওরে আল্লাহ, দেখো অবস্থাটা করতেছে। 4 3 2 1 নীল। ওকে ফাইন। সুলতান ভাইয়ের প্রফিট কত? আমার প্রফিট $13। ওকে, আপনি আবার 4 পেরি করবেন, এখন 4 নামেন। ওকে, সুলতান ভাই 4 নামেন, বাকিরা যেভাবে করতেছেন ওইভাবেই। কার কত প্রফিট দেখেন? আমার 46 48, ওকে, 46.48। 11 নাজিম ভাইয়ের কত? 11 আপনার 11 হবে কেন? আগের ডাবা আগেটা সহ কত বলেন? তো আগে তো সফিল 11 39 একসাথে তো এই টপে গেলেই তো দেখা যায় কত হইছে, টপে যান না। হ্যাঁ দেখো কত? নাজিম ভাইয়ের কথা আমি কিছু বুঝি না। 39 ভাই। 39। আচ্ছা নাজিম ভাই আপনি মিউট করেন, আপনার অনেক নয়েজ আসতেছে। নাজিম ভাইয়ের 39, কামাল ভাইয়ের কত দেখলাম? 46 মেবি। আচ্ছা, জুবাইর ভাইয়ের কত? হ্যাঁ, 6 106। জি পাবেল ভাইয়ের কত? ভাই 27। ভাই মোরাতে বালা পজিশন দিছে, আপনি নেওয়া যেতে পারে। ওকে, তো নিউজের এখন অবস্থা যেটা আমি বুঝতেছি, মানে আমার ব্যক্তিগত আমি যেটা বুঝতেছি, এখন আমরা ট্রিট করলে আমাদের লস হওয়ার সম্ভাবনা আছে। আমরা না নিই, কি বলেন আপনারা? ওকে, নো প্রবলেম। ওকে ভাই। তো এরকম অপরচুনিটি আসলে অবশ্যই আমি দিব আপনাদেরকে।
আপনারা নিতে হবে, আমি দিতে রাজি, কিন্তু আপনাদের নিতে হবে, ঠিক জি না? ভাই। ভাই একটা মনের একটা ভাই ইচ্ছা আছে ভাই, $100 একটা টেট। এখন ভাই আপনি বললে আপনি যখন করবেন তখনই। এখন না, কালকে। কালকে যদি শুক্রবার, তো কালকে মার্কেট ভালো থাকলে তাইলে, আপনি তো বলবেন দরকার নাই, পাগল ভাই এত কত? রিস্ক নেওয়ার লাভ আছে, দরকার আছে তাই। পাগল ভাই ডিপি করছেন কত? 240 ভাই। এখন বলেন, যারা আজকে কাজ করলেন, আপনাদের একটু শুনি, আপনাদের চিন্তা ভাবনা কি, বা কি প্ল্যান করলেন, কেমনে কি করবেন, আর আপনাদের। আবুল ভাই বলেন, শয়তানের লারা আরো দিব? ভাই আকল হয়ে গেছে ভাই। হ্যাঁ, তবে হ্যাঁ, একটা লারা খুব কাজ করতেছে $100 ভাই। না ভাই, এটা করেন না প্লিজ, না, এটা এটা করেন এটা আপনার উপর ডিপেন্ড করে, না। আপনার না, উপর। আপনি কারোর উপর ডিপেন্ড হইয়েন না, আপনার অ্যামাউন্ট কম। আমি তো আপনাকে বললাম যে আমার অ্যাকাউন্টে $26,000 আছে, আমি $100 ট্রেড করি, আমি চাইলে 500 1000 করতে পারি, সমস্যা নাই। আচ্ছা ভাই, আপনি না বললে আর করবো না। করেন না, শেষ। দরকার কি, দিন শেষে প্রফিটে থাকেন। এই দেখেন, আজকে জুবাইর ভাই তারে শয়তানের মাঝখানে একটু লাড়া দিছিল, পরে আবার ঠিক হয়ে গেছে। ওনার আজকে ভাই কত আছে অ্যাকাউন্টে আপনার? 662, 962, 600, 662, জি, 662। ওনার ছিল কত? 380। 300, জুবাইর ভাই কয়দিন হয়েছে আপনার? 5 দিন। আজকে 5 দিন। তো আজকে 5 দিন যদি হয়, তাহলে আপনি কত প্রফিট করছেন? 600 কত? 62 662 মাইনাস 380। মাইনাস 380, আপনি $282 প্রফিট করছেন আমাদের সাথে। এটা 126 টাকা করে হিসাব করলে 35,532 টাকা, এটা প্রফিট করছেন এখন পর্যন্ত। ফাইন, ভালো। আর কামাল ভাই তো মাঝখানে এই $240 যদি এটা না করতো, তাহলে আজকে $248 ভাই। $248, চিন্তা করছেন, প্রায় 32-33 হাজার টাকার উপরে হবে। উনি যায়া লস করছে। কেমনে লস করছে এটা আমি একটু বলি, কামাল ভাই আমার না বললেও আমি বলতে পারবো। এটা হচ্ছে কি, আমার এক বন্ধু আসছে, বন্ধুরে বললাম, এই বেড়া আমি তো ট্রেডার হয়ে গেছি। কি কস আছে নাকি, কত প্রফিট করছস? আরে বেড়া ল্যাম্বরগিনি কিনাম 2 দিন পরে। কামাল ভাই ডোন্ট মাইন্ড, নো কি কস প্রবলেম ভাই। ল্যাম্বরগিনি কিনবি? হ্যাঁ ভাই, ল্যাম্বরগিনি কিনাম। তাই নাকি, দেখিস অ্যাকাউন্টটা, একটু এই দেখ বেশি বেড়া করে কন $248 আছে প্রফিটে, তাই নাকি? ভাইয়া, আহ, একটু বেশি জি, করে কন। আল্লাহ কেডা, হ্যাঁ ম্যাডাম। ও আচ্ছা। জানি পরে মনে করেন যে ঠিকাদার বন্ধু ভাই। খপ্পরে পইরা, সরকার বন্ধুর সরকার খপ্পরে পইরা মনে করেন যে একটু ব্যবসা বাঁচান একটা, আমি আছি, ট্রেড করতেছি মেয়েরা, পরে $11 প্রফিট করছে। $11 প্রফিট করে তা বন্ধু বন্ধু কইতেছে যে ওরে আল্লাহ, তুই তো বিরাট ট্রেডার রে, $11 প্রফিট করে ফেলছস। তোরে ভাই তুই একটা লিজেন্ড ভাই, লিজেন্ড। পরে ওই লিজেন্ড লজে নিয়ে গেছে, মনে করেন পরে $20 লস করছে। পরে ওই $20 রিকভারি করতে যায় বাকি সবটা উনি লস করছে। ট্রেড শুরু করার প্রথমেই কিন্তু আপনাদেরকে আমি বলছিলাম ব্যাপারগুলো, বলছিলাম না? জি ভাই। জি ভাই, আর মার্কেটে প্রথম ঢুকলে প্রথম যেটা লাভই হয়। এটাই মনে করেন, আপনারা এই যে এই শয়তানে লারা দিলে, আয়াতুল কুরসি পড়ার পরেও পরে দেওয়া, মনে করেন যে যতক্ষণ পড়তেছেন আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা পড়া শুরু করছেন, দেখবেন যে শয়তানে চুপ করে দিছে, আপনি হোল্ড, পড়া শেষ, আরে মান না একটা ট্রেড, বিরাট সমস্যা ভাই, প্লিজ এটা কেউ করেন না। আমি কিছু জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমি বলি, বুঝেন, কথাগুলো বুঝেন। এটা হচ্ছে যে, হ্যাঁ আলামিন ভাই কিছু বলবেন? ভাইয়া আমি একটু বাসায় যাবো, তো মিটিং এ জয়েন থাকবো, বাসায় গেলে কথা বলতে পারি না, মা আবার মনে করে যে আমি ওই বেডিং ছেড়ে কাজ করি, বোঝে না তো। আচ্ছা সমস্যা নেই, বাসায় ওকে ভাই, শুয়ে থাকবো, জয়েন থাকবো, সমস্যা নেই। আচ্ছা আল্লাহ সমস্যা নেই, হাফেজ, আমি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এখন শোনেন কিছু কথা বলি। ব্যাপারটা হচ্ছে, ট্রেডিং সেক্টরে অনেকেই কাজ করে, অনেকে আপনার ধুমধাম প্রফিট করে, আবার দেখবেন যে কয়েকদিন পরে সে নাই, শেষ, খতম। এখন আপনি মনে করেন যে কথা কথা বলি, তিতা হইলো কথাটা সত্যি। আপনি আজকে যদি ফ্যামিলিতে 10,000 টাকা দেন, আজকে মনে করেন এই মাসে আপনি 10,000 টাকা ফ্যামিলিতে দিচ্ছেন, ছেলে মানুষ আপনি, আপনি সামনের মাসে আরেকজনের ডলারের সাইন দিতেছে, পরে ডলারের সাইন হয় আগে মিয়া, কেমন ভাই?
ডলারের সাইন হয় আগে, বুঝছেন? আচ্ছা, যেটা বলতেছিলাম, আপনি 10,000 টাকা এই মাসে দিছেন ফ্যামিলিতে। এটা 46 আগে হবে ডলার সাইনটা, তারপর এই ইয়ার পরে হবে হচ্ছে আপনার ইউএসডি। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম, আপনি ফ্যামিলিতে 10,000 টাকা দিছেন এই মাসে, আগামী মাসেও আপনি 10,000 টাকাই দিবেন চিন্তা করছেন, কিন্তু আগামী মাস যখন হইছে আপনি 8,000 টাকা দিছেন। আপনি বিশ্বাস করেন, তিতা হইলেও কথা সত্যি, এই 2,000 টাকার জন্য আপনার ফ্যামিলিতে এটা কিভাবে যেন নেনার কথাটা আল্লাহ পাক জানে, কিন্তু এই 2,000 টাকার জন্য ফ্যামিলিতে দেখবেন যে খোঁচা দিয়ে কথা শুনবেন। আগে যে গ্লাসটা পানি গুলে এনে দিত আপনার সামনে, এই গ্লাসে আসবে না এখানে। এটা হলো সত্যি, এটা সত্যি কথা ভাই। আমি সত্যি কথা বলতে ঢাকা যখন ছিলাম, আরো 5-6 বছর আগের আলাপ, তখন আমার একটা বন্ধুর জন্য আমি প্রায় 15 লক্ষ টাকা লস খাই। হ্যাঁ, রাজ এগুলা জানে, 15 লক্ষ টাকা লস খাই। তো আমি তো ওই বন্ধুর কিছু বলিও নাই, এখন এখন পর্যন্ত সে আমার সামনে চলাচল করে, বাট আমি তারে কিছু বলি না, কারণ আল্লাহ তাআলা আসলে তৌফিক দিছে। এখন মনে করেন কথা কথা বলি যে আপনার কাছে 100 টাকা আছে, এখন এই সেলিম ভাই কি করছে, আপনার কামাল ভাইয়ের কাছে 100 টাকা আছে, ওরে আমার দেখার আছে, আমার টেন আছে অল্প ভাই, কামাল আবার সেলিম ভাই আবার কলজার ভিত্তি নিয়েন না, ডোন্ট মাইন্ড। 100 টাকা আছে, সেলিম ভাই ভাবলো না ওরে ডাবল লাগবে, এখন আপনার এমন একটা ঝামেলায় ফেলাইছে উনি, আপনার 120 টাকা লস, তাইলে আপনার 100 টাকাও গেল, আর 20 টাকা আপনি ঋণে না। এখন কথা হইতেছে, আপনি যে 120 টাকা ঋণে, আপনি আরো যে 20 টাকা ঋণে, এখন আমার প্রশ্ন হইতেছে, আপনি ঘাবড়ানো তো কিছু নাই, আল্লাহ তাআলার কাছে কি 120 টাকা আছে? অফুরন্ত, হিসাব নেই। সো এই জিনিসটা চিন্তা ভাবনা করে পুনরায় আবার ট্রাই করা শুরু করছে। আমার এজেন্সি নষ্ট করছে, আমার ডিভাইস নষ্ট করছে, আমার ম্যাকবুক নষ্ট করছে, আমার আইফোন 13 প্রো ম্যাক্স সহ আমার অজ্ঞান বানায় পালায় রেখে গেছে, অনেক অনেক কিছু ভাই। সো ওইখান থেকে আমার বাবা আমার সাপোর্ট দিছে। আমার বাবা আমার বলছে, আমি দেখছি তোরে রাত জায়গায় কাজ করস, কষ্ট করস, অনেক স্ট্রাগল করস। আমার আব্বুর কথা যেটা, তুই স্ট্রাগল কর, আবার পুনরায় সবকিছু হয়ে যাবে, যা লাগে আমার বলবি। যে টাইমে আমার আব্বু আমার বলতেছে তোর যা লাগে আমার বলবি, ওই টাইমে আমার আব্বুর ব্যবসায়িক পজিশনও খুব খারাপ। আচ্ছা, তো ওই জায়গা থেকে আবার মনে করেন গত আপনার 5-6 বছর আগে ঘটনা বলতেছি, তো পর আবার কিন্তু উঠে দাঁড়াইছি। তো যারা ছোটখাটো ভুল করতেছেন, ভাবতেছেন যে $200-300 নষ্ট হয়েছে বা একটা কিছু হয়েছে, এগুলা ভাই লাইফের একটা পার্ট। আপনি যদি এটারে সিরিয়াস ভাবে সামনে নেন, আরে ভাই আজকে দেখেন বৃহস্পতিবার, এখানে জুবাইর ভাই $106 প্রফিট করছে। $106 সমান প্রায় 12,000 টাকার মতো। 12,000 টাকার মতো কি, 13,000 টাকার উপরে, 13,000 টাকার উপরে উনি প্রফিট করছে আজকে শুধু। তো এটা আপনার ভাগ্যে আছে, এটা আপনার ভাগ্যে আছে। তো নিজের কোনোদিন ছোট করবেন না, ছোট করে দেখবেন না, ফ্যামিলিতে যথেষ্ট সময় দিবেন, সবসময় সময় দিবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আহ, যেটা খুব ইম্পর্টেন্ট, ট্রেডিং শিখার আগে সবাই মনে করে যে ট্রেডিং এর ক্যান্ডেলের প্যাটার্ন শিখছি, আরএসআই শিখছি, এটা শিখছি, ওটা শিখছি, আমি ক্যান্ডেলের বিহেভিয়ার অনেক ভালো বুঝি, এটা পারি ওইটা পারি। ভাই আপনি 1 লক্ষ টাকা খরচ করে ট্রেডিং শিখে আসবেন, আপনার আপনি যা শিখলেন তা 30% ট্রেডিং এ, আপনার 70% বাকি, 70% কি, এটা আপনারা বলবেন যে ভাই এটা কি কন, বাট এটাই সত্যি আমি যেটা বলতেছি আপনাদেরকে এখন। সর্বপ্রথম যে বিষয়টা, এটা হচ্ছে আপনার মাইন্ড ফ্রেশ। আপনার মাইন্ড ফ্রেশ রাখতে হবে। আর মাইন্ড ফ্রেশ রাখতে গেলে কি করতে হবে, বউর লগে মারামারি লাগতে হবে নাকি, এটা করা যাবে না, বাড়িতে ঝগড়া করা যাবে না। আবার হচ্ছে যে আপনি, হ্যাঁ ভাই, মহিলারা একটু ঝগড়া করে, এটা স্বাভাবিক, মাঝে মধ্যে আমারও জাটা দিয়ে দৌড়ান দেয় আম্মা, নর্মাল বিষয়, এগুলো ভাই লাইফের একটা পার্ট। কিন্তু ব্যাপারটা হইতেছে কি, এটা আপনাদেরকে কেন বলতেছি, আপনি যখন ট্রেডিং এ বসবেন, মনে করেন আপনি 9টা থেকে ট্রেড করবেন, আজকে চিন্তা করছেন, মাইন্ড সেট করছেন, আজকে 9টা থেকে আমি ট্রেডিং এ বসবো, মার্কেটটাতে বসবো, মার্কেটটা সাগর। আপনি 8টার পর থেকে আপনি অন্য কোনো কাজ বা অন্যান্য যে মাথায় প্রেসার পড়বে এরকম কোনো কাজ করেন না, এটা করেন না। এটা বলবেন, বাসায় বলবেন যে আমি কাজ আছে আমার, আমার আপাতত চাপ দিও না। আর প্রয়োজনে সব কিছু অফ রেখা অথবা আপনার মোবাইল টোবাইল দূরে রাখা, যে এক জায়গা থেকে চা খেয়ে আসবেন, যে এটা কিছু করে আসবেন, 30টা মিনিট মাইন্ডারে ফ্রেশ রাখবেন, তাইলে আপনি লস খাবেন কম, প্যারা আসবে না মাথায়। 70% এর ভিতর মোস্ট ইম্পর্টেন্ট এটা, সর্বপ্রথম এটা।
প্যারা নেওয়া যাবে না। আচ্ছা, এটা হলো এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে মানি ম্যানেজমেন্ট। ওই যে আমাদের সাথে এক লিপিয়া কাজ করতো, বলছিলাম যে আমার বলতেছে ভাই ঘুমায়া পড়ছিলাম, ঘুমায়া টিপ লাগিয়ে পড়ছি। আরে ভাই ঘুমায়াও টিপ লাগে? কথা হইলো, ঘুমায়া বলে টিপ লাগে? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা যাক, ঘুমায়া টিপ লাগছে, উনি লস করছে। সো এটা ওনারা রিকভার করে দিছে। মাঝখানে এখানে উনি এখন প্রফিটেবল আছে আলহামদুলিল্লাহ। উনি আমাদের সাথে কাজ করতেছে অনেকদিন যাবত, প্রায় 2 বছর উপরে হবে। উনি প্রফিটেবল আছে। মাঝখানে কি করছে, $500 মতো লস করে আবার ভাই এটা করা যাবে না ভাই, মানি ম্যানেজমেন্ট করতে হবে। আমার $500 আছে, আমার $500 আজকে আমার 1 কোটি টাকা কেন বানাতে হইব ভাই? কেন? এই যে আজকে জুবাইর ভাইয়ের অ্যাকাউন্ট থেকে ভালো একটা রিস্ক নিছি আমরা, ভালো একটা রিস্ক রেশিও করছি, ওনার $106 প্রফিট হয়েছে। উনি যখন $380 ডিপোজিট মানে $380 যখন তার অ্যাকাউন্টে ছিল, তখন আমরা এই রিস্কটা নিতে পারতাম? পসিবল হইতো মানি ম্যানেজমেন্ট করা জুবাইর ভাই? তখন পসিবল হইতো? না, পসিবল না। আপনি এই প্রপার মানি ম্যানেজমেন্ট গাইডলাইনটা যদি না মানতেন, তাহলে আজকে পর্যন্ত এই 275+ আর্নিং করতে পারতেন না, কোনোভাবেই সম্ভব ছিল না। মাসে 6,000 টাকা 7,000 টাকা মানুষ চাকরি করে, 10,000 টাকা 15,000 টাকা মাসে মানুষ চাকরি করে, সেখান থেকে আরো বেশি আপনার আর্নিং করা পসিবল। কিন্তু এই মানি ম্যানেজমেন্ট করতে হবে। তো আমরা যেটা শিখলাম, সেকেন্ড, মানি ম্যানেজমেন্ট করতে হবে। আপনি চার্টে পরে ঢুকেন ভাই, চার্টে পরে ঢুকেন, চার্ট তো ভাই এটা কাজ করবে, সমস্যা কি? বাট সর্বপ্রথম হচ্ছে বাড়ির মধ্যে বাবির লোকের ঝগড়া লেগে ঢুকছেন কাজ করার লেগে, আপনি ট্রেড যখন করবেন, আপনি আপ ডিরেকশনের জন্য ট্রেড করবেন, আপনার মনে হবে ওই যে বাবি ডেক মিল্লা মারছি, আমি ঝাড়া মিল্লা মারছিলাম, ওইটা মনে হবে। তখন $10 জায়গায় $100 হয়ে গেছে লস, খাওয়া। সো এই ডেকবারি মনে করা যাবে না, এটা অ্যাভয়েড করতে হবে। সেকেন্ড হচ্ছে আমাদের মানি ম্যানেজমেন্ট করতে হবে। আমার যতটুকু ফান্ড আছে সেই ফান্ডের উপর ডিপেন্ড করে আমাদের রিপ্লেস করতে হবে। আমি পাবেল ভাইরে বলতে পারতাম ভাই আপনি আপনি $20 ট্রেড করেন, $30 ট্রেড করেন, যেটা 4টা ট্রেড আপনাদেরকে দিছি, 4টাই কিন্তু শিওর শট ছিল, রাইট? কিন্তু আমি আপনাদের মানি ম্যানেজমেন্টের সাইকোলজি যেন নষ্ট না হয়, এটার জন্য এতটুকু করেই দেওয়া হয়েছে। আর সবারই অ্যামাউন্ট কম, আমরা সুলতান ভাইরে বলছি $8 ট্রেড করার জন্য, বাকিদের $4 বলছি তো না? আমার ভাই কি করেন আপনি, এক বানিয়েছেন কেন? ও আচ্ছা, বেরিয়ে যাবেন এই জন্য না? যাক, মনে আছে আপনার, থ্যাংক ইউ। জি ভাই। এই যে একটা বিষয় কারণ এখন যেটা বললো, এটা মাথায় রাখবেন সবাই। সবাই যত ডলারই ট্রেড করেন, আপনি যখন বের হবেন মার্কেট থেকে, তখন এই যে $1 বানায়া ইনভেস্টমেন্টে $1 বানায় তারপর মার্কেট থেকে বের হবেন, যেন ঘুমায় যেন আপনারা লস না খান, বুঝছেন না? এটা বলবেন। তো ফার্স্ট আমাদের মাইন্ড ফ্রেশ করতে হবে, সেকেন্ড মানি ম্যানেজমেন্ট করতে হবে, থার্ড এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা হচ্ছে ভাই শো অফ করা যাবে না। এক বন্ধুরে যায় কইলাম যে আরে বেটা কি কাজ, আমি তো ল্যাম্বরগিনি কিনতেছি, তুই কি করাস ভাই, তোর জীবন শেষ, তুই কি চলতেছেন? আরে ভাই আপনি তোমার করছেন একদিন, আমি আগে ওইদিন আপনাদের কি কথাটা বলছি। আপনি এক কাজ করেন, কেমন হয়তো স্ক্রিনটা শেয়ার করা আছে না, আপনি একটা নতুন ট্যাব নেন তো, একটা জিনিস দেখি, তাহলে দেখেন আমাদের হেড এখানে কমে। আপনি এখানে সার্চ করেন, গুগলে সার্চ করেন, নিচে সার্চ করেন, নিচেরটাতে সার্চ করেন, এখানে সার্চ করেন যে ইলন মাস্ক, লেখেন ইলন মাস্ক, আর ইলন মাস্ক লেখেন নেটওয়ার্ক না, দাঁড়ান, ইলন মাস্কের পরে লেখেন ইনকাম পার সেকেন্ড, এটা লেখেন পার সেকেন্ড, ওই যে আসছে দেখেন নিচে PER পার, নিচে আসছে তো, দেখেন উনি প্রতি সেকেন্ডে আসছে এখানে, জি জি। দেখেন তার পার সেকেন্ড $6,750 আর্নিং, $6,750। এটা আমাদের 6 মাসের 1 বছরের ড্রিম, প্রায় 7 লাখ 7 লাখ টাকার উপর হবে মেবি। এই টাকাটা আমাদের বর্তমান আমাদের যারা আমরা এখানে আছি, আমাদের একটা ড্রিম। 6 মাসে এই টাকাটা ইনকাম হইলে এটা আমাদের মনে করেন ওরে বাবা রে, আমার লগে যে বাড়িতে যে লোক আছে ওরা মাইরে লাম বাড়ি মাইরে, ঠিক না? রাইট। কিন্তু এই ইনকামটা উনি প্রতি সেকেন্ডে করতেছে, কয়েকবার করে ফেলছে। সো ভাই এটা মাথায় রাখতে হবে, আপনার সাথে বড় অনেকেই আছে। সো এটা ভাই এই আপনার ভিতরে যদি ইগো থাকে, আপনার ভিতরে যদি মনে করেন ওই অহংকার থাকে, আরে আমি আজকে তো এই যে $106 ইনকাম করছি, জুবাইর ভাই মনে করেন $106 ইনকাম করছে, তখন ওনার যে আশপাশে মানুষ আছে ডাক দিয়ে আনছে, এদিকে সেলিম, এদিকে, সরি ভাই সেলিম ভাই, সরি, এদিকে আইছে, কি ভাই জুবাইর ভাই কেন ডাকতেছেন?
ঠাস করে চরমায় কইছে জায়গা না ভাই, মারলেন কে এমনি। এই যে বিষয়গুলা, এইগুলা করা যাবে না। আপনি অহংকার ইগো এগুলো আনলে ভাই শেষ হয়ে যাবে। সো এগুলা হচ্ছে বিষয় 70% এর ভিতরে এই জিনিসগুলো আগে থাকে, ডিসিপ্লিন, মানি ম্যানেজমেন্ট, আর ওই যে প্রথমে যেটা বললাম মাইন্ডসেট। এগুলো যখন আপনার ঠিক থাকবে, আপনি যদি একটা মানুষের সিগন্যালও নেন, যেমন আমার সিগন্যাল আপনারা নিতেছেন, সিগন্যাল নেন, দিন শেষে আপনার প্রফিটে থাকবেন, সবকিছু মিলে সব ঠিক থাকবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যামিলিতে সময় দেন। বাইরের আমাদের আপনার মস্তিষ্কটা এরকম, আমি যদি যেমন আমি সত্যি কথা বলতে আমি অনেক স্টেজ প্রোগ্রাম করি, অনেক বেশি করি। আমি সত্যি কথা আপনারা জানেন না হয়তো বা, আমি গান টান করি তো, ইলেকট্রিক গিটার বাজাই। সো আমার স্টেজ প্রোগ্রাম করি অনেক, যে গতকালকে করছি। তো আমরা যখন গিটার শিখছি আরো 2014 সালের দিকে, তো ওই টাইমটাতে এমনও সময় গেছে প্র্যাকটিস করতেছি, একটা টাইমে হঠাৎ করে দেখি যে ফজর আজান দিতেছে। আসক্তি, আপনার মাইন্ডে যেটা নিবেন ওইটা কিন্তু আসক্তিতে পরিণত হবে। বা আমাদের আসলে মস্তিষ্কটা এরকম। আমার জিনিসটা, আমার প্রতিদিনের চাল চলনটা আমি যেভাবে রাখবো, ভাই আমি জ্ঞান দিতেছি না আপনাদেরকে, জ্ঞান দেওয়ার কিছু না, এটা জাস্ট আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে যেন আপনাদের মাইন্ডটা ঠিক থাকে। আপনার আপনার যদি একটা সেক্টর থেকে ভালো ইনকাম হয়, আজকে একটা জায়গা থেকে যদি 3-4 হাজার টাকা ইনকাম হয়, আপনি ফ্যামিলির সময় দেন, আপনি বিশ্বাস করেন আপনি ভালো থাকবেন ভাই, আপনি সবচেয়ে বেশি ভালো থাকবেন। আপনি আপনার বাবা মায়ের সময় দেন। হঠাৎ করে আমার মতো আমি কি করি, রাত্রে 10টা 11টা নয় 12টা নয়, আব্বু যখন দোকান থেকে আসে, আমাদের তো ওইখানে ব্যবসা আছে বালুকা, সেইখান থেকে যখন আব্বু আসে, ভাত খাইলাম, খাইয়া বসলাম, আব্বু আমার জিজ্ঞেস করে যে বাবা তোর কি অবস্থা। আমি বললাম আব্বু তোমার কি অবস্থা। আমি আব্বুর কাছে 30,000 টাকা পাই আজকে নিয়ম। আচ্ছা যাই হোক, এরকম হিসাব নিকাশ আমরা করি। তো পরে রাত্রে 1টা বাজে, এখানে 24 আওয়ার্স আমাদের দোকান খোলা থাকে, চার দোকান এদিকে। আব্বুর বলি আব্বু আসো চা খেয়ে আসি। এই রাত্রে 1টা 1:30টার দিকে আমি আর বাবা বেরিয়ে যাই যে চা খেয়ে আসি। এটা করি। ঘুম থেকে তুলে 3টা বাজে ঘুম থেকে উঠে আমি আম্মা আব্বা আমরা সবাই লুডো খেলি। এই যে একটা বন্ডিং, বুঝছেন লুডোটা, ফ্যামিলির সাথে যত বেশি বন্ডিং রাখবেন, আপনার প্রত্যেকটা কাজ সুন্দর হয়ে যাবে, প্রত্যেকটা কাজ সুন্দর, বিশ্বাস করেন ভাই। সবাই এটা আমি জ্ঞান দিতেছি না আপনাদেরকে, এটা করেন। আর প্রতিদিন একটা ভালো প্রফিটে থাকবেন। অনেক কথা বলছি, কেউ কলেজের ভিত্তি নিয়েন না, নিলে নেন, কিছু করার নাই, আই এম সরি ফর দিস। সেলিম ভাই আপনি, আপনার নিয়ে অনেক উদাহরণ দিছি, আপনি রাগ করেন, রাগ করা স্বাস্থ্যের জন্য ভালো। ভাই আমি আর রাগ করতে পারি না ভাই, এটা হলো বড় আমার দুঃখ। রাগ করতে পারেন না? না ভাই অতটা রাগ করতে পারি না, কিন্তু যার যার সাথে রাগ করি তার আমি ছায়াও মারাই না। আল্লাহ আল্লাহ জি, তা তো আমরা জিন মিয়া। আচ্ছা জাগা, ওটা বিষয় না। এখন কথা হইতেছে আচ্ছা এখন আমাদের ট্রেডিং সেক্টরটা থেকে বেরোই, আমরা বেরোয় যাই, সবাই বেরোয় যায়, ট্রেডিং থেকে বেরোয় যাই। আর আমরা আমাদের বাকি যে কাজগুলো আছে ওইগুলো নিয়ে কথা বলি।